Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ফুয়াং ফুড লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে, শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর কোম্পানি ফুয়াং ফুড লিমিটেড এটা পিক করছি। শেয়ার মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট আপডেট। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্স 18.71 বৃদ্ধি পেয়ে 4,795.05 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 297.71 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হইতেছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডির ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50 নিচে অবস্থান করছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60-র উপরে চলে গেছিলো, কিন্তু বর্তমানে আরএসআই 60-র নিচে আছে। আর এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের এর দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজ 212টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 160টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 75টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপলব্ধি করে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 2.47 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, বিকন ফার্মা, বেক্স ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, পোভালি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দেখে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ইউসিবি ব্যাংক, ইন্ডেক্সকে 3.58 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, প্রগতি ইন্স্যুরেন্স, রেনেটা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ওয়ালটন হাইটেক পার্ক, সাইপার, ট্রাস্ট ব্যাংক, ডেল্টা লাইফ, ঢাকা ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্য দিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের অংশ নেওয়া 390টি প্রতিষ্ঠানের মধ্যে 211টি দর বেড়েছে। আজ সবচেয়ে দর বেড়েছে ফুয়াং ফুডসে। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় 1 টাকা 30 পয়সা বেড়েছে, যার ফলে ডিএসির দর বৃদ্ধির শীর্ষ তালিকা প্রথম স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধি শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সমতা লেদার এবং তৃতীয় স্থানে উঠে এসেছে মিডেন ব্যাংক। এছাড়া দরবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গোল্ডেন সন্স, বারাকা পাওয়ার, বিডি থাই, ওরিয়ন ইনফিউশনস, এশিয়াটিক ল্যাব, তাকাবুল ইসলামী ইন্স্যুরেন্স, এনআরবি ব্যাংক।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেট ৫১টি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট ২৩,৫১,৪০,০০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হল ওরিয়ন ভিশন, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, হাক্কানি পাল্প, আইএফআইসি ব্যাংক। এই ৫ প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনস এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হাক্কানি পাল্প। শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত হুয়াং ফুডস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিগনাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই আজ ফুড সেক্টরের কোম্পানি হুয়াং ফুডস লিমিটেড এটা পিক করছি। হুয়াং ফুডস লিমিটেড এর ট্রেডিং কোড হলো হুয়াং ফুড। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল ১৪ টাকা ৩০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১০ টাকা ২০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল ২৫ টাকা ৯০ পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল ১৫০ কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল ১১০,৮৩৯ কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -৮৮,৩১ কোটি টাকা। ইয়ার ইন্ড হল ৩০শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন 26 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা দেখা যাচ্ছে ১১,৮,৩৯,২84টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি ২০২৩ সালে ০.৫% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারী। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.05। দ্বিতীয় কোয়ার্টারও হয়েছে -0.2। থার্ড কোয়ার্টার হয়েছে -0.08। ৩ কোয়ার্টার মিলে ইপিএস হয়েছে -0.33। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দ্য ইয়ার ২০২০ সালে ইপিএস ছিল 0.৫, ২১ সালে ছিল 0.05, ২২ সালে ছিল -2.26, ২৩ সালে ছিল -0.57, ২৪ সালেও -0.31। অর্থাৎ হুয়াং ফুডস এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে ২০ সালের তুলনায় ২০২৪ সালে চলে গেছে মাইনাসে। ২০ সালে যদিও কিছুটা পজিটিভ ছিল, কিন্তু ২৪ সালে একদম নেগেটিভ ইপিএস। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার ২০২০ সালে ছিল ১২.০১, ২১ সালে ছিল ১১.৮৫, ২২ সালে ছিল ৩.১৮, ২০২৩ সালে ছিল ২.৪৩, ২৪ সালে ছিল ২.০৩। অর্থাৎ হুয়াং ফুডস এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ২০ সালের তুলনায় ২০২৪ সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট ২০২০ সালে ছিল ৫.৫০৪ কোটি টাকা। সেখান থেকে ২০২৪ সালে চলে গেছে প্রফিট নেগেটিভ, অর্থাৎ -৩.৫৪৪ কোটি টাকা। হুয়াং ফুডস এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড ২০২৪ সালের কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে নাই। লিস্টিং অ্যাগ্রি হুয়াং ফুডস কোম্পানিটি ২০০০ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল ৭.৮৫%। শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল ৯.১% শেয়ার। ফরেনের কাছে ছিল ০.৩% শেয়ার। পাবলিকের কাছে ছিল ৮২.৭৫% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে ৮২.৫৭%। সেই সঙ্গে ফরেনের শেয়ারও কমে হয়ে গেছে ০.০১%। কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে ৯.৫৭%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো ১৫.৮৮৬ কোটি টাকা এবং লং টার্ম লোন ০.১২৭ কোটি টাকা। এখন হুয়াং ফুড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড আবার পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়ায় গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে সবেমাত্র এবং হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই হুয়াং ফুডের আরএসআই ছিল 75 এর উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 75 এর নিচে অবস্থান করছে এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায়
মার্চ মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে আছে। ফোয়াং ফুড এই কোম্পানিটি প্রায় শেয়ার দাবি হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও।